পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো আর আছে ধনেপাতা। এইগুলো দিয়ে কিন্তু হবে লোটে মাছের এই রেসিপি। তো সব মশলা আমি কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এই যে আদাটা ঘষে নিয়েছি। তো এই রান্নাটা আজকে কিন্তু দারুণ হয় খেতে, আজকে তোমাদেরকে দেখাবো। এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হোক, তার মধ্যে আমার এই যে ভাত বসানো ছিল, ভাতটাও জল ফুটে উঠেছে প্রায়, এবার একটু নেড়ে দিলাম। তো চলো রান্নায় ফেরা যাক। তো এবার তেলের মধ্যে একে একে মশলাগুলো দেবো। ফার্স্টে দিলাম রসুন, যেটা দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ফার্স্টে রসুন দিলে ওই রসুনের গন্ধে তেলটা সুন্দর গন্ধ গন্ধ হয়ে যায়। এরপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা। তো এইগুলো এবার একটু ভেজে নেব, তারপরে আস্তে আস্তে একে একে মশলা আমি অ্যাড করতে থাকবো। তো চলো, এতে কিন্তু বেশি একটা মশলা লাগে না, এই যা ঘরে থাকে আদা পেঁয়াজ রসুন। তো লবণ দিয়ে দিলাম, যার জন্য পেঁয়াজের মধ্যে লবণটা একটু ঢুকে যায় আর যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আস্তে আস্তে আমি দেব টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। আর তারপরে এই যে একটু দিলাম লঙ্কা গুঁড়ো, যেটা মানে কালার আসবে, আবার একটু ঝালটাও হবে। তো এই রান্নাটা এত সুন্দর হয় বন্ধুরা, একদিন কিন্তু সবাই ট্রাই করো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ পড়লে তো টমেটো পুরো নরম হয়ে যায়, একদম পুরো ঘেটে যায়। তো এই যে মশলাটা এবার এই যে কষিয়ে কষিয়ে নিতে হবে হালকা আছে। তো সুন্দরভাবে এই যে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার দেব আমি আদা বাটা। আদা বাটাটা লাস্টে দিলে সেন্টটা ভালো থাকে মাছের মধ্যে, এই আদা বাটার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। তো এবার এই যে মশলাটা আবার একটু কষিয়ে নেব সুন্দরভাবে। মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও তত ভালো হবে। তো এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম। তো লোটে মাছগুলো দিয়ে বেশি নাড়া যাবে না, যেহেতু এই মাছ খুব নরম, সেহেতু আস্তে আস্তে রান্নাটা করতে হবে। আর আমি গ্যাসের চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি, কারণ এই মাছ তো খুব নরম, মানে এই মাছ থেকে কষাতে কষাতে যেটুকু জল বেরোবে সেইটুকু জল দিয়ে রান্না করব। তো ওই যে হালকা হালকা জল বেরোনো শুরু করেছে, দেখো জল কিন্তু বেরিয়ে গেছে কতটা, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। তো এই জলে এইভাবে আস্তে আস্তে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। তো চলো আবার একটু ঢাকনা দিয়ে তারপরে একটু রান্না করে আবার চলে আসছি। তো এই যে প্রায় দেখো আমার রান্না প্রায় শেষের পথে, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা হচ্ছে লাস্ট ফিনিশিং। তো এই রান্নাটা যে এত সুন্দর স্বাদ হয়, আমার ছেলের তো খুব ফেভারিট রান্না। যতদিন লোটে মাছ বাজারে থাকে এই লোটে মাছ নিয়ে আসতে হবে আর এইভাবেই রান্না করতে হবে। তো এইভাবে একটু একদিন ট্রাই করে সবাই, অবশ্যই ভালো লাগবে। নমস্কার সবাইকে।